ঈদ যাত্রার প্রস্তুতির খবর জানাতে সায়দাবাদ থেকে এবার যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এনআই নাহিদ। নাহিদ, আমরা যেমনটি জেনেছিলাম যে ট্রেনের অগ্রিম টিকিট কয়েকদিন আগেই বিক্রি শুরু হয়েছিল, বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে কিনা, কি পরিস্থিতি দেখছেন জানাবেন। ধন্যবাদ চৈতি। যেমনটি আপনি বলছেন, এই মুহূর্তে আমি আছি সায়দাবাদে। আপনি জানেন যে পবিত্র ঈদ উল ফিতরের নারীর টানে বাড়ি ফেরা ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চালু হয়েছে। তবে আমরা এই মুহূর্তে সায়দাবাদে আছি, এখানে পরিবহন সংশ্লিষ্টরা বলছে যে বাসের টিকিটে তেমন সারা এখনো পাওয়া যাচ্ছে না। ঈদ যত ঘনিয়ে আসবে, অর্থাৎ 24-25 তারিখের দিকে তারা আশা প্রকাশ করছে বা আশাবাদ জানাচ্ছে যে বিক্রি বেশি হবে। আপনাকে জানিয়ে রাখি যে কিন্তু পঞ্চম দিনের মতো টানা ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আপনি জানেন যে গত 14 তারিখ থেকে প্রতি 10 দিন আগের টিকিট বিক্রি হচ্ছে, অর্থাৎ 14 তারিখে দেওয়া হয়েছিল, 24 তারিখের, 15 তারিখে, 25 তারিখের, 16 তারিখের, 26 তারিখের, এভাবে আজকে 18 তারিখে দেওয়া হবে 28 তারিখের অগ্রিম টিকিট। এবং সকাল 8টা থেকে 2টা, এই দুইটি পর্বে 8টা থেকে দেওয়া হচ্ছে পূর্বাঞ্চলীয় রুটের ট্রেন চলাচলের টিকিটগুলো, এবং 2টা থেকে 8টা থেকে পশ্চিমাঞ্চলের রুটের, আর 2টা থেকে হচ্ছে পূর্বাঞ্চলের ট্রেনের রুটের টিকিট দেওয়া হচ্ছে। কিন্তু বাসের যে এই মুহূর্তে আমরা রেল স্টেশনগুলোতেই বেশি অনলাইনের, যেহেতু এবারও শতভাগ অনলাইনে টিকিট কাটা হচ্ছে, বাসের যে আপনার ট্রেনে সারা বেশি পড়ছে এবং ট্রেনের যাত্রীরা বেশি টিকিট কাটছে বলে জানাচ্ছেন স্টেশন রেলওয়ে সূত্র। তো বাংলাদেশ রেলওয়ে সিদ্ধান্ত অনুযায়ী, রেলওয়ে সূত্র আমাদেরকে যেটি জানিয়েছে যে ঢাকা থেকে পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলে চলাচল করা 43টি আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি তারা অনলাইনে বিক্রি শুরু করেছে। এর মধ্যে সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের 20টি এবং আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে, এবং পূর্বাঞ্চলের 23টি আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর 2টা থেকে। তবে অনেক যাত্রী কিন্তু ট্রেনের এই অনলাইনে টিকিট কাটতে তাদের ভোগান্তির কথা জানাচ্ছে যে অনলাইনে টিকিট কাটতে গিয়ে তারা টিকিট পাচ্ছে না। তো এই টিকিট বাস ও ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে এই ছিল আমার কাছে সব শেষ।